এইখানটায় আমার রাসূলুল্লাহকে রেখে দেবে, তাহলে জানবে নাজাতের রাস্তা আছে এখানে। এখানে কোথা ব্যানার দেখলাম, এই যে ব্যানারটা মারলে পাশে একটাতে ব্যানার মারা দরকার ছিল, কিসে? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় মারা আছে, আছে না নেই? আছে। আবার অনেকে বলে দেখবেন এসব আবার কি হবে খামাখালি, আবার নতুন করে বেরিয়েছে, বলে না বলে না? হ্যাঁ হ্যাঁ আছে, টুপি আছে মাথায়, নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহিম, কিন্তু ভেতরে দেখবে পাক্কা আবু জেহেল উতবা উতাইবা হয়ে বসে আছে। এই কথা বোঝা যাচ্ছে? বলি এটা আবার করে আইলা মোহাম্মদ দিয়ে কেন বেকার খামাখালি তোরা আবার রাস্তায় কেন মিছিল মিটিং করবি, কেন সমাবেশ করবি? এটা আবার কোথা থেকে নতুন এলো? যদি তাই বলিস আমি বলবো রামনবমীর আগে চলে এখন এলো থেকে কথা বলে না, ওরা করলে দোষ নেই, আমরা করলেই দোষ। তুমি জানো এই আইলা মোহাম্মদ, মোহাম্মদটাই হলো আমাদের জন্য ঈমান, আমাদের জন্য জান্নাত। জোরে কও, আরো জোরে বলো। ওই মোহাম্মদের জন্য জানটাও দিতে পারবো, খোদার কসম জানটাও দিতে পারবো। কথা ঠিক বলছে, ভুল বলছি? জোরে বলো। আমরা বাপ ছাড়তে পারি, মা ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, স্বামী ছাড়তে পারি, ছেলে মেয়ে ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, দুনিয়া ছেড়ে দেবো, মদিনাওয়ালাকে ছাড়বো না। ঠিক না ভুল কথা বলে না কেন? সহজ, হই 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 করছে। একবার হোক স্লোগান, একবার হবে কথা বলে, হবে হবে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আই লাভ, I love, I love, I love, I love, I love, I love, I love. নবীর দুশমন যারা এই আইলা মোহাম্মদ নাম শুনে তাদের দিলটা কেঁপে গেছে। নবীর দুশমন যারা এই নাম শুনবে জীবনে বলেন দুশমনি ভুলে যাবে। জোরে হবে না? আল্লাহ কবুল করেন। দাঁড়ালো হবে না করছি, এই ছেলেগুলো বসতে হবে, দাঁড়ালো হবে না। বসো, আর কোথা বসবি? এখানে বসবি, কোথা বসবি? চায়ের দোকানে গিয়ে বসবি, বসে যা। চায়ের দোকানে বসে আল্লাহর রহমত হয়, রহমত হয় না। দুটো দুনিয়াতে জায়গা আছে, কটা? শয়তানের আখড়া। কটা বললাম? একটা হচ্ছে চায়ের দোকান, তখন সবসময় আল্লাহর ওলিদের কথাবার্তাই হয়, তাই তো? আর আরেকটা জায়গা আছে পাড়ার মহিলারা যে ঘাটটায়, মানে ঘাটটা ছড়া বসা করে, ওই জায়গাটা তো মোটামুটি সবসময় রহমতই বর্ষণ হয়। আস্তে যাও। হ্যাঁ, তাহলে আজকে যে মাহফিলটা আমার এই গ্রামের যুবকগুলো, ভাইগুলো, গ্রামবাসীর সহযোগিতা যে মাহফিলটা কায়েম করেছে, এটা আপনারা খুশি না বেজা? জোরে বলতে হবে। খুশি বলেই তো বসে আছি। আজকের দিনে দেখব অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে, বাড়িতে, বাজারে আড্ডা মারছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতটাই বসিয়েছেন। আল্লাহ পাক মাহফিলটা কবুল করো। কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে হবে না? মাহফিলটা প্রতি বছর হয়,
এবছর শুরু হচ্ছে, কথা বলে না কেন? এই পাড়াটার নাম শ্রীরামপুর পশ্চিম পাড়া। কারা কারা আছে হাত তুলে দেখান তো একবার দেখি, লম্বা করে তোলো হাত। হ্যাঁ, হাত না বাবা, এবছর শুরু হচ্ছে, মানে আমি প্রতিষ্ঠাতা, তাই তো নাকি? আর এবছর হয়ে আল্লাহ চাইলে জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই তো? কথা বলেন না কেন? হবে তো, একদম বসে নিয়ত করে লাও, যত কষ্টই হোক, যত মেহনত পরিশ্রম হোক, ইনশাআল্লাহ এই মাহফিলকে আমরা সবাই মিলে প্রতি বছরই কায়েম করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার বলেন? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ আজকে আপনাকে আমাকে শ্রীরামপুর পশ্চিম পাড়ায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না? যাবার ইচ্ছা আছে না নাই? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না না? অনেকে বলে ভাইজান গরিব মানুষ কি করে যাব, আমি বড্ড গরিব। এই যুবক মাথায় রেখে দিও, টাকাতে কাবা শরীফ পাওয়া যায় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন। গ্রাম এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলে না, কথা বলে না, আছে না নাই? এখানে বসে বসে আমি 50টা লোকের নাম বল দেবো, একটা দুটো বলছি না, 50টাকে 100 150 বল দেবো, কোটি কোটি টাকার মালিক বলে দেবো। দেখবে কপালে কাবা শরীফ জোটে নে, আবার ভ্যান চালিয়ে খায়, জনে খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা মদিনাওয়ালার দরবারে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। মন স্থির করে আল্লাহ বসে শোনা দেবে, শোনা। আর মন যদি ছটফট ছটফট করো, একুলো যাবে। জোরে বলো, হই হই করে বেশি বুঝতে যাস। কি বললাম? জোরে বলো। শ্রীরামপুরের বাপ আর পশ্চিম পাড়ার ছেলে দেখা বলে যাচ্ছে বেশি বুঝতে যাও। যে বেটা বুঝেছে সেই বেটাই মরেছে, ফেসেছে। বেশি বুঝুনি। কারণ আপনার এলাকাতে আমি এক চেটি আসি, এইখান থেকে যে চাঁদপুর শ্রীরামপুর খড়গাছি যে কটা জলসা হয় আল্লাহই জানে ভাই। হ্যাঁ, ওটা কোথায় হচ্ছে ওখানে? আরে আমি তো করি গোটা 20-25। আমি আর কি বলবো আপনাদের, কথা বুঝতে পারছেন নাকি বলছি? আমি তো করি গোটা 20টা, আরো মনে হয় বেশি হবে বছর। পাগলা কোথায়? যা যত বিরোধী করবে আমার আল্লাহ তাকে তত বাড়াবে। জোরে বলবেন না? এইখানকার এলাকার ছেলে কিছু আছে, এলাকা এইখানকার একজনের কথা বলছে, একজন দুজন মিলে আমার 8টা জলসা নষ্ট করেছে। কটা? এই শ্রীরামপুর খড়গাছিতে 8টা জলসা নষ্ট করেছে। ও ভেবেছে মনে হয় ইশাক ভাই জলসা নষ্ট করে দিলে ব্যাস ইশাক ভাই আর খাওয়া হবে না। পাগলা কোথাকার, গাছে কাঁঠাল গোপে তেল, খাবি কি চুলকে মরে যাবি? খাবি কি? রুজিটা মাথায় রাখতে হবে। রুজিটা আল্লাহ দুনিয়াতে মাপা হয় না, রুজিটা আল্লাহ আসমানে মাপা হয়। আর ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে। আবু জেহেল যত বিরোধী করেছিল আমার রাসূলুল্লাহ, এত লোক হওয়ার আবার কি দরকার? ওই জন্যই তো মানুষের রাগ হয়, দুশ্মনী কি এমনি বাড়ছে? হ্যাঁ, যেখানে যায় আল্লাহর রহমতে লোকের জায়গা হয় না।
থাক থাক একটা কথা বলুন, একদম যে যার জায়গায় বসে সে তার থাকবে, একদম দরদ করতে হবে না, একদম ওইখানে সাইলেন্ট হয়ে বসতে হবে। ওইটাই তো লোকের রাগ, ওটাই লোকের যদি বল ফুরফুরা শরীফের 4-5টা হুজুর আছে, যেখানে যায় লোকের জায়গা হয় না। ঠিক আছে বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? আল্লাহ শুকর করে বলছি, আল্লাহর নিয়ামতের শুকর করে বলছি, সত্যি কথা বলছি। আপনাদের মিলিয়ে নেবেন আপনারা আমার কথাবার্তা। আবু জেহেল বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না। যত মানা করে মানুষ তত আমার নবীর কাছে গিয়ে হাজির হয়। জোরে বলে। গ্রামে আশপাশে এলাকায় কিছু আছে, ফুরফুরায় যাবি না, বলে না বলে, কথা বলে না, কথা বলে। কোথা যাবে? তোর বাপের বাড়ি যাবে, তো শ্বশুর বাড়ি যাবে, বল। ফুরফুরা আর পীর নেই, তাহলে পীরটা কোথা আছে একবার দেখা না, আমি চোখে দেখবো। আমি সাক্ষী দিকে আমি যাবো, আমি যাবো, আমি গিয়ে দেখি কানা কোথা কারে। তুই বুঝবি কি ফুরফুরায় পীর আছে না আছে? তুই কি বুঝবি রে কানা? হারামখোর, 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 তুই কানা কি বুঝবি রে হারামখোর? হ্যাঁ, আবু জেহেল রাসূলুল্লাহকে দেখছে কালো, আর আবু বকর আমার নবীকে দেখছে পূর্ণিমার আলো। জোরে হবে না? তুই কি বুঝবি ফুরফুরায় পীর আছে না আছে? হ্যাঁ, তুই কি জানিস? তোর জ্ঞান কিছু আছে? তুই আধা ভাবে জাহাজে খবর নিচ্ছিস। হ্যাঁ, তুই আধা ভাবে আধা চিন্তা কর, জাহাজে খবর দেখেছিস কেন? ফুরফুরায় যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই ভাইয়ের জলসায় যাবি না, ওই ভাইয়ের জলসায় যাবি না। যত যেতে মানা করে খোদার কসম মানুষ তত বেশি হাজির হয়। কথাটা আমি ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? এখনো লোক পৌঁছায়নি। আমাকে বহু ছেলে ফোন করে যাচ্ছে, আপনি জানেন। আমি নেবেই কমেন্টে জিজ্ঞেস করছি কহারি দিছিস? বলছে ভাইজান 6 হাত। কথা বুঝতে পারেন কি বলছি? জিজ্ঞেস করো, কমেন্টে জিজ্ঞেস করো, আমি নেবে যে কহারি করেছি হুজুর, এই করছি ঠিকঠাক করে প্যাকেটটা করবি বাপ। অলরেডি আমি বলে দিচ্ছি, আমি জানি তো। তাই ছোট হুজুর কে বলা বলেছিল, ছোট্ট ফুল হ, তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। রাতের বেলা চিনি তিতো লাগে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, রাতের বেলা চিনি তিতো লাগে। কথা বলেন না কেন? আরে চিনি এমন একটা জিনিস, দিনেও মিষ্টি, রাতেও মিষ্টি, পানিতেও মিষ্টি, চায়েও মিষ্টি, এমনিতেও মিষ্টি। জোরে হবে না? তুই বিড়িখোর কি বুঝবি? বিড়িখোর, এই বিড়িখোর, মাতাল, হারামখোর, সুদখোর, তুই কি বুঝবি রে হারাম? এখানে আছে 2-3 জন, তাদের নাম লেখা আছে, কটা ছেলে তার, কটা মেয়ে। এই কথা বোঝা যাচ্ছে না? তার বাপের নাম কি, তার দাদুর নাম কি, লিখে রেখে দিয়েছে। তুই আমার 7টা জলসা নষ্ট করেছিস এই শ্রীরামপুর, খড়গাছি, চাঁদপুর এই এলাকাটায়, লিখে রেখে দিয়েছি। আল্লাহর কাছে বলে, আল্লাহ দিন দাও, দিনটা দাও, আল্লাহ একবার দাও, দাও খোদা দাও, আবার বলছি দাও আল্লাহ। সেদিনে দেখা যাবে কত ধানে কত চাল। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? সাক্ষী দিয়ে ছেড়ে কথা বলার লোক কারো নিয়ে নেই, পরিষ্কার কথা। বাঘ শুকিয়ে মরে যাবে, জীবনে কোনোদিন ঘাসে মুখ দেবে, পরিষ্কার বাংলা ভাষা বলছে। সিংহ শুকিয়ে মরে যাবে, জীবনে কোনোদিন মরা খাবে না। হ্যাঁ, সিংহ খাবে, মেরে খাবে। ভাবছো কি? ওপেন বলছি, উঠি হচ্ছে, ওপেন বলছি, পরিষ্কার বলছি। যেমন মানুষ যা পারিস করে কে যায়।
আমাদের পিছনে লাগতে ফুরফুরা পিছনে লাগতে আসবে, ফুরফুরা পিছনে লাগতে আসবে। কারণ ফুরফুরা হচ্ছে আমাদের জানের জান, ফুরফুরা হচ্ছে আমাদের দিলের ধারকার, ফুরফুরাই হলো আমাদের ইহকাল পরকাল। জোরে হবে না? কমবক্তা টুপিটা পেয়েছিস আমাদের, ওই দাঁড়ি পেয়েছিস, নামাজ পেয়েছিস, রোজা পেয়েছিস, মাদ্রাসা পেয়েছিস, মসজিদ পেয়েছিস, হজ পেয়েছিস, নবী পেয়েছিস, আল্লাহ পেয়েছিস, এটা অন্য কারো বাবার ওসিলায় নয়, এটা একমাত্র আমার দাদা হুজুরের ওসিলাতে। কি কইছিস? হ্যাঁ, চালাকি পেয়েছো? চালাক চালাক হই 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 করছো। ফুরফুরায় কেন যাবি? ফুরফুরায় কেন যাবি? এই কালকের দিনে আমার ফুরফুরা সরবে। আমার বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইসাল সাহেব হয়ে গেল গত পরশু দিন, জানেন তো আপনারা? ওহ, কেউ গেছিলেন আপনারা? লোকে জায়গা নেই করছে, লোকে লোকে লোকারণ্য। তার আগে 2180 ছোট হুজুর কেবলা মনে আছে না নেই গো? এ ছোট হুজুর মনে আছে? এ মনে আছে? ছোট হুজুর কেবলা যিনি 8000 মাদ্রাসার মসজিদ করেছিল। 2000 ছোট হুজুর কেবলা, আহা আহা, তাকে বলা হলো অমিত শাহ। মনে আছে না? বাপেরা মনে আছে? মনে আছে না? আপনার অমিত শাহ একটা কাফেরের সঙ্গে তুলনা করল। তোদের লজ্জা করেন? এখন হই হই করছিস তোরা? তোদের লজ্জা? এ যুবকগুলো, তোদের লজ্জা করে না? তোদের লজ্জা করে না? যে ছোট হুজুরকে বলা মাইকে উঠে বাবারা আমি জুলফিকার বলার সঙ্গে সঙ্গে মানুষ পাগলের মতন কান্ত। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? শ্রীরামপুরে মানুষ জোরে বলো। তাকে বলা হলো অমিত শাহ। আল্লাহ বিচার করো, জবান আল্লাহ ক্যান্সার দেবে, দেখবে আল্লাহ জবানটা পুড়িয়ে দেবে। আল্লাহ জবানে ক্যান্সার, জবানে আল্লাহ পোকা ধরিয়ে দেবে। ওলি আজাদ তো খোদা বেজাদ। আমার ছোট হুজুর কেবলা জিন্দা আল্লাহর ওলি। জোরে হবে না সুবহানাল্লাহ? এখানটা লাগে, এখানটা আমার দাদু। আরে আমার দাদু, আমার জোরে বলো, আমার দাদু, জোরে বলো, আমার দাদু এখানটাই লাগে। হ্যাঁ, হই 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 করছিস, কোথা ঘুরছিস? ছোট হুজুরের জলসালো 2180 লক্ষ লক্ষ। আমি ক্যালকুলেশন করে দেখছি যত লোক গেছে বেশিরভাগ লোক হচ্ছে ক্যানিং, ভাঙড়, সন্দেশখালী, বাসন্তী। যে এলাকার মানুষকে যেতে মানা করে খোদার কসম ওই এলাকার মানুষ বেশি হাজির হয়েছিল। চলো বলো, দাও মিলিয়ে নাও। হই 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 করছো। হ্যাঁ, 2, 3, 4, 6, 8টা জলসা কেটে দিয়ে ভাবছি বিরাট ব্যাপার নয়। পাগলা কোথাকারে পাগলা, যা পাচ্ছিস করে যা, পরিষ্কার বলছি, যা পাচ্ছিস ওপেন মাইকে চ্যালেঞ্জ করে বলছি, যা পাচ্ছিস করে যা। মৌমাছি চাকে ইট মারলে মৌমাছি চুমু খাবে, তাই তো? কামড়াবে। আমরা কিন্তু মৌমাছি নয়, আমরা মৌমাছি থেকে একটু বড় পাড়া ভীমরুল বলে, জান ভীমরুল? বুঝতে পারো নি? এখান থেকে যদি তারা করে না ঘটকু চলে যাবে, সেখানে কি কামড়াবে। পরিষ্কার কথা, আজ যদি না হয় 20 বছর পরও শোধ দেওয়ার দরকার আছে। নিয়ে দেবো, পরিষ্কার বলে যাচ্ছি। সাপের লেজে পা দেবি, সাপ চুমকাবে তো? যদি বলো সাপ চুমকাবে, এমন কামড়াবে তোকে কবরে ঢুকিয়ে দেবে একদম। যা যা 3.5 হাত তলায় চলে যা। যা বিড়ি ফিরি খেচ্ছিস, লোকে মেরে ধরে খেচ্ছিস, জলকর মকা চুরি করে দোকান ফান চুরি চড়া করে খাচ্ছিস, খেয়ে যা। সাপের গায়ে পা দিতে আসবি না। পরিষ্কার বলছি, পশ্চিম বাংলার মানুষ এরা হলো আমার দাদা হুজুরের মানুষ। জোরে হবে না? এরা সব
এরা সব পারবে, এরা আমার দাদা হুজুর আওলাদদের ছাড়তে পারবে না। কথা ঠিক বলছে ভুল বলছে? জোরে বলো। আর এক কম বক্তা হারামখোর মোবাইল বলেছে ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে গিয়ে খেতে গেলে 2000 টাকা নজরানা দিতে হয়। শোনেন না আপনারা মোবাইলে? জোরে বলো, শোনেন না? আচ্ছা, এখানে আমার বাড়িতে পয়লা অঘ্রান হোক, আজিজ ভাই কখন এলেন? পয়লা অঘ্রান হোক, এমনি সময় হোক, যখনই আপনার যান, আমার বাড়িতে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখাবেন, একবার দেখি। লম্বা করে তোলা একটু হাত। এই তো 95% হাত নামাও গেছেন তো বাড়ি। আচ্ছা, এই যে বাড়ি গেছেন 2000 টাকা দিয়েছেন তো আমাদের ঘরে? জোরে বলো, শুনতে পাইনি? ইউটিউবে হচ্ছে, জোরে বলো। ওই হারামখোর ওই দিকটা বাড়ি, ওই কাঁটালিয়ার দিকটাই বাড়ি। ওই হারামখোরটা বলেছে, ওই হারামখোর বলেছে ইব্রাহিম সিদ্দিকী বাড়িতে উজু করতে গেলে, টয়লেট করতে গেলে 1000 টাকা দিতে হয়। আপনারা তো বাড়ি গেছেন না, জানেন 1000 টাকা দিয়েছেন তো? তাহলে ওর কত অনুযায়ী আমি তাহলে আইনটা করে দেবো, আরো পয়সা হয়ে যাবে। হ্যাঁ, বেশি বেরুন, ওই খুব বাড়ছে। পরশুদিন শুটিয়ে দিয়েছে। কথা বলে না কেন? পরশুদিন শুটিয়ে দিয়েছে, তবু ইশারা দিন এখনো। আল্লাহর কসম করে বলছি, ইশারা দিন। যদি ইশারা দিই না, তোদের মেয়েরে তোর হাড় গোড় ভেঙে ফেলবে। অত সহজ নয়। কাঁঠালিয়া বলো, সোনপুর বলো, ভোগালিয়া বলো, ভমরু বলো, ওদিকে আশপাশ যা আসে জানবে, এইদিকে বলো কামরাঙ্গা বলো, এই যা দেখতে পাচ্ছ এরা সব জানবে আমার দাদা হুজুরের লোক, দাদা হুজুরের সৈন্য। জোরে হবে না? তারা কি পেয়েছে? দিয়েছে, শুটিয়ে দিয়েছে, পেটিয়ে ফেলেছে। যদি ইশারা দেই না, কেটে ফেলবে সাপ, পরিষ্কার বলছি, কেটে ফেলবে সাপ, পরিষ্কার বলছি। তোদের মতন অত নিচ আমরা নয়। আমরা জানি মানুষ ভুল করছে, একদিন না একদিন ভুল শুধরাবে। আর তারপরে শুধরাবে নি, যদি যা শুধরাস আবু জেহেলের মতন হয়ে যাবে। কথা বুঝে যাচ্ছে? রাসূলুল্লাহ তায়েফে গেল, মার খেলো। হ্যাঁ, তায়েফ পাশে আমার নবীকে মারলো। ওহ, কি মারলো! আমি নিজে ওই জায়গা দেখে এসেছি। ওই জায়গায় গেলে এখনো আপনার শরীর গরম হয়ে যাবে। আমি যাই, যখনই হজে যাই, যখনই উমরায় যাই, সবাই জানেন বছর আমি 2-3 বার যাই, শরীর গরম হয়ে যাবে। ওইখানটা গেলে আপনার চোখটা ফেটে এমনি পানি আসবে। আপনি কাঁদবেন না, আপনার চোখ থেকে এমনি ফেটে পানি আসবে। আপনি কান্না বন্ধ করার চেষ্টা করলেও আপনি বন্ধ করতে পারবেন না। এখানে যে হাই সাহেব যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবে। ফেরেশতা এসে গেল, বড় ফেরেশতা পাহাড়ে, সবে আপনি জানেন। জিবাল আমিন হুজুর আপনি বলে দেন, যদি অর্ডার দেন, আমি পাহাড়ে বড় ফেরেশতা গোটা পাহাড়টা উহুদ থেকে নিয়েছে, এদের চাপা দিয়ে পিঁপড়ে মারা করে দেবো। রাসূল কি বললেন? না, ওরা মেরেছে, ওরা আমায় চিনতে পারেনি। একদিন দেখবে ওদেরই আওলাদরা আমি নবীকে চিনে আমারই হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান। জোরে হবে না? আরো বেশি পাগবি, নমরুদ হয়ে যাবে। কথা বুঝে যাচ্ছে? আরো বেশি পাগবি, সাদ্দাদ হয়ে যাবে, কারুন হয়ে যাবে, কারুন, ফেরাউন হয়ে যাবে। বেশি বকিস নি। এখানে গল্প বলেছে, বলবো? মনে পড়েছে বলবো? আরে গল্প বলবো। আমি যখন ফোরে পড়ি, ফোরে বা থ্রিতে হবে, ঠিক মনে নেই কোন ক্লাস, 5 হতে পারে আমার, ঠিক অনেকদিন কথা তো, তাই প্রায় কিছু কম বেশি 30-35 বছরের কথা তো, আমার ঠিক অতটা মনে নেই। হ্যাঁ, আমাকে আমার উস্তাদ বলেছিল, বলি শুনবেন আপনারা। রাজামশাই বসে আছে, রাজ দরবার ডেকেছে, বাবা আমায় ভালোবাস? সবাই হাতে দিয়ে হুজুর ভালোবাসি। তাই এসো। 3 জনকে ডেকেছে। কজনকে? একটা হলো ইংরেজ, আর একটা হলো পাঞ্জাবি, আর একটা বাঙালি। 3 জন ডেকে বলছে, ভালোবাসি যে আপনি আমাদের রাজা হন, আপনি অবশ্যই জান দিয়ে দেবো আপনার জন্য।
ভালোবাসি। তোরা তিনজন আমায় কি খাবি বলতো? বলতে কি খাবেন সাহেব? হুজুর কি খাবেন? রাজামশাই আপনি কি খাবেন? চলে যা, আমার এই বাগান আছে, ওখানে হাজার রকমের ফলের গাছ আছে, তোরা যে যেটা আনবি মন থেকে আমি রাজামশাই সেটাই খাবো, দেখবো কার খাবারটা আমায় মজা লাগে। শুনছেন আমার কথা? শুনছেন আপনারা? তিনজনকে বলেছে, এত ছুটে ছুটে হাজির। বাঙালি গেছে, পাঞ্জাবি গেছে, আর একটা ইংরেজ গেছে। বাঙালিটা বাগানে ঢুকেই দেখছে এরম কুল হচ্ছে, কুল গাছে পাক্কা পাক্কা কুল, কুল কুল বোঝেন না? কুল পাক্কা পাক্কা লাল হয়ে আছে। বাঙালি বলছে আমি একটা কুল নিয়ে যাই, খাটা মিষ্টি, এটার শরীর শরীর কেন লেগিয়েছে? হ্যাঁ দরকারও আছে, একটু সরিয়ে লাগিয়ে ফুলটা সরিয়ে, ফুলটা তুললো, ফুলটা তুললো, হ্যাঁ হ্যাঁ তুলে নাও, ব্যাস তুলে তুলে এখানে বসে ব্যাস। মুখ না দেখলে শান্তি হয় না কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, রসুলের দরবারে যাবো, রসুলটা যাবো না দেখলে শান্তি হয়? কথা বলে শান্তি হয় না। আসেন, আর এইটাই হলো মোহাব্বত, এইটাই ভালোবাসা, এটাই হলো ইমানি জজবা, ইমানি পাওয়ার। জোরে বলবেন না? দেখ যে একটা কুল ভাবছে এই কুলটা দিয়ে খাটা মিষ্টি টক ঝাল সব রকম, সে একটা কুল নিয়ে কাপড়ের মধ্যে পুড়েছে। যুবকগুলো খুব ভালো করে বুঝবে, আমার বাপ চাচাগুলো যারা আছেন খুব ভালো করে কাপড়ে মুড়েছে। বাঙালিরা কুল নিয়েছে, পাঞ্জাবিটা চিন্তা করছে আমি কি লোবো কি লোবো, দেখছে ডান দিকে বাম দিকে তাকিয়ে দেখছে লাল লাল আপেল হয়ে আছে, আপেল টক 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 করছে। আমি একটা আপেল নিই, রাজামশাই খেয়ে খুব শান্তি পাবে, আমাকে খুব বেশি করে বকশিস দেবে। ওই একটা আপেল, আর ইংরেজটা চিন্তা করছে ও তো কুল নিয়েছে, তো পেট ভরবে না, পেট ভরবে কথা বলে না। আর এত নিয়েছে আপেল, এতে পেট ভরবে? চিন্তা করছো দুটো যে নিয়েছে রাজামশাই পেট ভরবে না, আমি কি নেবো? একটা কাঁঠাল কি নিয়েছে? বড় একটা কাঁঠাল নিয়েছে, খেলে কি হবে? কথা বলে না, পেট ভরে যাবে। কাঁঠাল নিয়েছি কাপড়ে। আপনারা শুনছেন? 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 হ্যাঁ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে কে বাবা? যারা জ্ঞানী ছেলে আছে তারা আমার কথা বুঝতে পারে, আর নাদান আর কি হবে? কাপড়ের মধ্যে পুড়ে নিয়ে এসে রাজামশাইয়ের কাছে নিয়ে এসছে। আচ্ছা রাজা কি দেখতে পাচ্ছে? দেখতে পাই না। রাজামশাই এনেছি, বাঙালি যে খুশি আমি এনেছি আমার মনের মতো, আপনি আমার ফল খেলে খুশি হয়ে যাবে। কারণ ইংরেজি এই পাঞ্জাবি বলছে হুজুর আমি যা এনেছি আপনি আমার খেলে আপনার জান ঠান্ডা হয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। ইংরেজি বলছে হুজুর আপনি আমার খেলে মুখ থেকে খুশবু বেরোবে, পেটও ভরে যাবে। কি নিয়ে এসছে? রাজামশাই বলছে এক কাজ করো, যে যা এনেছো সেগুলো যে যা নিজে নিজে গোটা গোটা গিলে গিলে খাও। কথা বুঝতে পারছেন না? যে যা এনেছো, কথা বলে না, কথা বলে না। সে তার জিনিসগুলো নিজে নিজে গোটা গোটা গিলে খাবে। তা বাঙালি আপ চুপ করে কুল বার করে পকাম করে গিলে নিয়েছে। এখন ইংরেজ আপেলটা বার করে ঢুকাচ্ছে, সে ঢোকে, কথা বলে সে ঢোকে, জোরে বলে ঢোকে, যত ঢোকাবার চেষ্টা করে সে ঢুকছে কি? চাচা কথা বলে না কেন? ঢুকছে না। সে আপেলটা বার করে রেখে দিয়ে হাউ হাউ করে কাঁদছে, ঝরঝর করে অঝোর নয়নে কাঁদছে। রাজামশাই বলছে কি হলো? তুই খাবার দিয়ে কাঁদছিস? বলছো হুজুর আমি আমার খাওয়ার জন্য আমি কাঁদিনি, আমি কাঁদছি একটা কারণে, আমার আপেল যদি ঢুকতে এত কষ্ট হয় ওর তাহলে কাঁঠাল ঢুকতে কত কষ্ট হবে। এ কথা বোঝা যাচ্ছে? আমি ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো। যার কথা শুনে গালাগালি করছি, এই কথা বোঝা যাচ্ছে? যার কথা ছোট বড় কথা বলছি, সে যদি এত মার খায়
তোর বাপেরা তাদের সুযোগ করে কত মার খাবে, কথা ঠিক না? বুঝো চলো বলো তো আপেলের দশা, ওদের কাঁঠালের দশা। হ্যাঁ ফুরুফুরা গেলে হাতে মুসাফা করে, না করলে পয়সা না দিলে মুসাফা করে নে। কম বক্তা, তুই রেডি থাকিস, তোর বিচার দাদা হুজুরের মুড়িদেরা করে দেবে না দেবে না? জোরে বলে করে দেবে। তোর কাঁঠালের দশা করে, তোর কাঁঠালের দশা। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের নিয়ত পুরা করে। আমি যুবকগুলোকে বলবো, অসম্মানের ডাল খেতে যাবে না, অসম্মানের বিরিয়ানি খেতে যাবে না, সম্মানের ডাল ভাত খাবে, আল্লাহ মাথা উঁচু করে দেবে। জোরে বলি। কোথা ঘুরছে এই ছেলে? আমার বাপগুলোকে বলছে, আমার বাপ চাচা যারা বসে আছে তাদের ঘরে ঘুরছে। কার পিছনে ঘুরছে? কোন বিড়িখোর মাতালের পিছনে ঘুরছো? কার কথা শুনে হই হই করছো? তুমি যার কথা হই হই করছো সে জাহান্নামে যাবে, তোমাকেও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। মাথায় থাকে জানো? ও কম বক্তা জাহান্নামে যাবে, ওর ঈমান আমল বরবাদ হচ্ছে, আর ওর পাল্লাই পড়ে তোমার ঈমান আমল বরবাদ হচ্ছে। পা সামনে চলো। হুজুর আপনি বলছেন, হ্যাঁ বলবো, আমি বলবো। কেন? আপনাদের উপর আমার অধিকার আছে না নাই? কথা বলেন, অধিকার আছে না না? অধিকার আছে। খাজা গরিবে নওয়াজ হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানে কালেমা পড়েছিল, আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 67 লক্ষ কাফের ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলবে না? অধিকার আছে না না? আছে অধিকার, বলবো আমি বলবো। দেখতে পাচ্ছেন কি চলছে? ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও। যেদিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে না খায় না? জোরে বলো, জোরে বলো। মার খাচ্ছে, জোরে বলো। যেদিকে তাকাবে সেখানে মুসলমান মার খাচ্ছে। আমি কালকে জলসা করলাম, তাল দি তো কালকে ক্যানিং এর তাল দিয়ে জলসা করলাম। খবর বললাম ওইখানে একটা যুবককে কদিন আগে কারেন্ট শর্ট দিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। এই কথা আমি ঠিক বলছি না ভুল বলছি? দুর্গাপুরের জমিনে কটা গরু ব্যাপারীকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো, গাড়িটা ভেঙে দেওয়া হলো, মুরব্বী বাপগুলোকে গাড়ি ধরে মারা হলো। কথা মনে আছে না? জোরে বলে। ট্রেনে একটা কুচবিহার বলে জায়গা আছে, ট্রেনে মালদার দিকে এক বাপ আমার যাচ্ছে, একটা মহিলা গাড়ি ধরে মার, মনে আছে না? কথা বলে। কাকদ্বীপ থেকে ট্রেন থেকে একটা মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। হাবড়ার জমিনে মসজিদের মাইকটা বন্ধ করে দেওয়া হলো। এই কথা বোঝা যাচ্ছে না? যাই রে, যেদিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, যেদিকে তাকাবে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, যেখানেই তাকাবে। টুপি পরে বেড়ালে বলা হয় চাচা, দাঁড়িয়ে রাখলে বলা হয় লাদেন। যেদিকে তাকাবে মুসলমান অত্যাচার। নাট টাইট করছো, মুসলমান দেখে নাট টাইট করছো, নাট টাইট। নাট যেদিন কাটবে সেদিন বুঝবে। কথা ঠিক বলছে না ভুল বলছি? ওপেন বলছি ভাই, যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল, বুঝিয়ে দিবার দরকার আছে না? নয় জোরে বলে আছে না? আরো জোরে বলে আছে না? আল্লাহ জিন্দাবাদ। এসে লেগে দেখবে একবার। আমরা ওহুদ দেখালো, ঠিক না ভুল? আমরা বদর দেখালো, ঠিক না ভুল? আমরা খন্দক খাইবার দেখালো, আমরা সিফিন দেখালো, যে আমরা মোতার ময়দান দেখালো, যে আমার ইয়ারমুখ দেখালো। চলে যাও, চলে যাও। বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, বেঈমানদের 1000। খোদার কসম আমার আল্লাহ 313 কেই জয়ী করিয়েছিল। চলে যাও ওদের ময়দানে।
ময়দানে রাসূলুল্লাহর 1000 বেঈমানদের 3000 আমার আল্লাহ 1000কে জয়ী করিয়েছিল। জোরে বলে চলে যাও মোতার ময়দানে রাসূলুল্লাহ 3000 বেঈমান খ্রিস্টানদের 3 লাখ আমার আল্লাহ 3000কে জয়ী করিয়েছিল। জোরে হবে না? দেখছো? হ্যাঁ, টাচ করছো, টাচ না, যেদিন কাটবে সেদিন আর এক হারামখোর, এক বেঈমান, এক হারামখোর পাগলা বলে আমি নাম কি বললাম? পাগলা বলি, পাগলা। হরিণঘাটায় বাড়ি। হ্যাঁ, এক পাগলা এমএলএ আছে, সে আবার সুপ্রিম কোর্টে কেস করেছে যে ভারতবর্ষ থেকে কুরআন শরীফ কিতাবটাকে নিষিদ্ধ করতে হবে, ওর পাপের জিনিস। আরে পাগল, কুরআন শরীফ তুই কি নিষিদ্ধ করবি? ভারতে যত করে মুসলমান আছে কুরআন শরীফ তাদের আলমারিতে তাকে থাকে রে, কুরআন শরীফ তাদের দিলের ভিতরে থাকে। জোরে বলবে না? আর এক হারামখোর, হারামখোর তো অভাব নেই, ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন, হারামখোর অভাব আছে। আর এক হারামখোর ওই কাছেরা পাড়া দিয়ে ভাটপুতায় বাড়ি, হারামখোর অর্জুন সিং না কি নাম, ওই হারামখোরে বলেছে মুসলমানদের আল্লাহ বলেছে রেপ